সন্দ্বীপের শহরের মধ্যে একটি বড় পোস্টে চাকরি ছিল। ওখানে সে তার বিবি নিধির সাথে থাকত। মা বাবা রামা ও প্রেত গ্রামে থাকত। নিধি একজন শিক্ষক ছিল এবং স্কুল ছুটির সময় এই প্রথমবারের মতো সন্দ্বীপের সাথে সে তার গ্রামে গেল এবং সেখানে গিয়ে সে দেখল গ্রামের মেয়েরা শুধুমাত্র বাড়ির কাজ এবং রান্নাবান্না করে থাকে। গ্রামের সকল মেয়েরা পড়ালেখা কেন করছে না? কারণ এই গ্রামের সারপঞ্চের আদেশ রয়েছে, গ্রামের মেয়েরা পড়ালেখা করতে পারবে না। কি বললেন মা? হ্যাঁ, সরপঞ্চি এবং গ্রামের কিছু লোক চিন্তা করে মেয়েদেরকে অবশ্যই ছেলেদের পিছনে থাকা উচিত, কিন্তু আমি এবং রমা এর সম্পূর্ণ বিপরীত চিন্তা করি। গ্রামে অনেক মেয়ে রয়েছে যারা পড়ালেখা করে বড় অফিসার, ডাক্তার, পুলিশ অফিসার হতে চায়, কিন্তু তারা কখনো কাউকে এগুলো বলতে পারে না। এখন আর কোনো সমস্যা নেই, আমি যখন চলে এসেছি আমি সারপঞ্চের সাথে কথা বলে নেব। নিধি, যে বিষয়গুলো এতদিনে পরিবর্তন হয়নি সেগুলো তুমি এত অল্প সময় কিভাবে করবে? এগুলো সম্ভব না। সন্দীপ, আমরা যদি এভাবে চুপ থাকি তাহলে সারপঞ্চি আরো বড় বড় কাজ করবে, যেগুলো কখনোই ঠিক নয়। কিন্তু বৌমা, নিধি কারো কথা শোনে না। সে সারপঞ্চের সাথে দেখা করতে চলে যায়। লড়কে, আওয়াজ নিচে করে কথা বল। না, আমি আমার আওয়াজ নিচে করব না। এই আধুনিক যুগেও আপনি গ্রামের মেয়েদেরকে ঘরে বন্দি করে রেখেছেন, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। নিধি গ্রামের সকল মেয়েদের জন্য ছোট্ট একটি স্কুল খোলে, কিন্তু তার বাসার লোকজন তার বিপরীতে ছিল। কিছু মেয়ে সাহস করে তার স্কুলে পড়তে আসে, কিন্তু বাকি সব মেয়েরা ভয়ে ঘরে গুটিয়ে থাকে। এই সকল কিছু দেখে সারপঞ্চ অনেক রেগে যায় এবং সে তাকে হুমকি দেয় এই স্কুলটিকে জ্বালিয়ে দেওয়ার। আমি তোকে প্রথম এবং শেষবারের মতো বলছি, এই স্কুল সব গুটিয়ে গ্রাম থেকে চলে যা, না হলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। সন্দীপ নিধিকে নিয়ে শহরে চলে আসে, কিন্তু নিধির কখনোই এই ব্যবহারটি পছন্দ হয়নি। সন্দীপ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একজন আধুনিক মানুষ হয়ে এইসবকে কিভাবে প্রশ্রয় দিচ্ছ? নিধি, আমরা একা, সরপঞ্চের অনেক লোক রয়েছে, আমরা চাইলেও গ্রামে পরিবর্তন আনতে পারবো না। নিধি সন্দীপকে না জানিয়ে গ্রামের মধ্যে পুলিশ নিয়ে যায়, কিন্তু সন্দীপ পুলিশগুলো সহ নিধিকে জানে মেরে ফেলে। এই খবরটি কেউই জানতে পারে না। সন্দীপের মনে হতে থাকে নিধি হয়তো শহরের মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। এটা কি বলছিস বাবা? এভাবে কিভাবে হারাই গেল বৌমা? আমি জানি না মা, নিধিকে কোথাও খুঁজে পাচ্ছি না, পুলিশ তাকে খুঁজছে। আমি চিন্তা করছি। কিন্তু অন্যথায় বড় শেয়ানা হয়ে গিয়েছিল শহরের মডার্ন মেয়েটা। এই গ্রামের নিয়ম কেউ বদলাতে পারবে না। এত রাগ আমাদের উঠিয়ে দিল যে একবারেই তার কেল্লা খতম করে দিয়েছি। কিন্তু মৃত্যুর পর নিধি একজন চোরালে পরিণত হয় এবং সে তার সকল ভূত পুলিশদের সাথে সারপঞ্চের সামনে চলে আসে। সেখানে সারপঞ্চের সাথে গ্রামের সকল মানুষেরা উপস্থিত ছিল। গ্রামের সকল মানুষেরা ভূতদেরকে দেখে একটু ভয় পেয়ে যায় এবং এর পাশাপাশি কিভাবে সারপঞ্চ তাকে এবং তার পুলিশ সদস্যকে মেরে ফেলেছিল সেগুলো গ্রামবাসীকে জানায়। এর মানে বৌমা তুমি পেতনি হয়ে গেছো? হ্যাঁ বাবা, এই শয়তান লোকটা আমাকে এবং পুলিশ অফিসারগুলোকে মেরে ফেলেছে, কারণ আমি এই গ্রামের মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিলাম, কিন্তু আজকে এই শয়তান লোকটা আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার নিধি গ্রামের সকলের সামনে সারপঞ্চ এবং তার সদস্যদের মেরে ফেলে। এরপর নিধি পেতনি হওয়ার পরেও গ্রামের সকল মেয়েদেরকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে ফেলে। এগুলো দেখে তার স্বামী এবং শ্বশুরবাড়ির সকলেই তার প্রতি অনেক গর্ববোধ করে এবং এমন একদিন আসে যখন গ্রামের সকল মেয়েরা পড়ালেখা শিখে শিক্ষিত হয়ে গিয়েছিল। সকলে নিধি পেতনিকে অনেক সম্মান করতে থাকে এবং এরই মাধ্যমে গ্রামের সকলেই শিক্ষিত হয়ে ওঠে। আমাদের পুরনো ইতিহাস ঐতিহ্য কখনোই ভুলে যাওয়া উচিত নয়। নতুন প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো।